ওর ওর মাথা থেকে ব্লাড যাচ্ছে, সম্ভবত মাথায় আর ডাবলে আঘাত হয়েছে। আর রুজিনা আক্তার, ওনার বয়স আনুমানিক হচ্ছে 32 থেকে 35, 30 থেকে 35 হতে পারে। না, স্বামী পরে নাই, স্বামী উড়াই চলে আসতে ভাবছে, উনি ডাবালের বাড়ি খেয়ে পড়ে গেছে। কক্সবাজার জিলংজার 1 নম্বর ওয়ার্ডে ঝিরঝিরিপাড়া এলাকায় আজ রাত 9:30 দিকে একটি পাহাড় ধসের ঘটনায় একজন নারীর মৃত্যু হয়েছে। এমন খবরে আমরা ঠিক ঘটনাস্থলে এসে যে বিষয়টি দেখতে পাচ্ছি, এই যে আমার পেছনে পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়টি ধসে একজন নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে কক্সবাজার জিলংজার ঝিরঝিরিপাড়া এলাকায়। এবং আমরা এখানে এসে যা জানতে পেরেছি, এখানকার স্থানীয় একজন বাসিন্দা রুজিনা আক্তার, তিনি তার রান্না বান্নার কাজ করছিলেন রান্নাঘরে। এর ঠিক রান্নাঘরের অপর পাশে একটি বিশাল আকৃতির যে পাহাড়টি আমরা দেখতে পাচ্ছি, এই পাহাড়টি ধসে তার উপর চাপা পড়ে। এবং এখানকার প্রতিবেশীরা যারা আছেন তারা খবর পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়, এবং ফায়ার সার্ভিস আসার পর প্রায় 1 ঘন্টা উদ্ধার কার্যক্রমের পরেই তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এবং উদ্ধার করার পর তাকে এখানে প্রাথমিকভাবে যেটি জানতে পেরেছি, আমরা যেটি নিশ্চিত হয়েছি, তার এখন পর্যন্ত মৃত্যু নিশ্চিত করেছেন এখানকার স্থানীয় যে কয়েকজন ডাক্তার আছেন, তারা মৃত্যু নিশ্চিত করেছেন। মানে আমরা প্রায় 2 ঘন্টা মতো করছি। পাহাড়ের নিচে পড়ছে আমার শুধু একটা বোন। আর ওনার স্বামী একজন ছিল বলেন? না, স্বামী পরে নাই, স্বামী উড়াই চলে আসতে ভাবছে, উনি ডাবালের বাড়ি খেয়ে পড়ে গেছে। উদ্ধার কাজ কতক্ষণ চালাইতে হয়েছে? প্রায় সর্বোচ্চ 2 ঘন্টা মতন লাগছে, 1-1.5 ঘন্টা। তাহলে পাহাড় পরে আমরা আসতে দেখি এটা একদম, এটা ছিল ফাঁকঘর, রান্নাঘর উনি রান্না করতেছে। তো হঠাৎ করে শুনছি এখানে একটা মেয়ে, মানে রুজিনাকে পাওয়া যাচ্ছে না। তো এলাকার লোকজন আসা আপনার ফায়ার সার্ভিসে খবর দিচ্ছে, সবাই মিলে এখানে উদ্ধার করছে আর কি, সবাই মিলে সহযোগিতা করে ফায়ার সার্ভিস আর এলাকার লোকজন সবাই মিলে উদ্ধার করছে। ঠিক 9:30 দিকে যখন ভারী বৃষ্টি হচ্ছিল, ভারী বৃষ্টির সময় রুজিনা নামের এক মহিলা তার নিজ বাড়িতে কিচেনে রান্নাবান্নার কাজ করছিল। তখন তার বাড়ির পিছনের পাহাড়, বিশাল আকৃতির পাহাড় এসে তার বাড়িঘর সহ মাটির নিচে চাপা পড়ে গেছিল। তৎক্ষণিক আমি সহ আরও কয়েকজন মিলে ফায়ার সার্ভিসকে খবর দিলে আধা ঘন্টার মতো সময় পরে ফায়ার সার্ভিস এসে প্রায় 1 ঘন্টা থেকে বেশি উদ্ধার কার্যক্রম শেষ করে এই 1.5 ঘন্টা পর তাকে মাটির নিচ থেকে উদ্ধার করেন। তো ফায়ার সার্ভিস ইউনিটকে অসংখ্য ধন্যবাদ। ওনাদের বাসার ছেলে মেয়ে, ওনার বাসার ছেলে মেয়ে যেগুলো ছিল, ওখানে উনি বাড়িতে মূলত পাকঘরে কাজ করার জন্য গেছেন। তো কাজ করার একটুখানি আগে, 1 মিনিট আগে তার বাচ্চাদেরকে নিয়ে বাবা বাহিরে হয়েছেন। সেই মুহূর্তে ইনস্ট্যান্ট মানে ঘটনাটা ঘটছে আর কি। তো না, তারা যেটা বারান্দার রুম ছিল ওখানে ছিল, উনি একমাত্র পাকঘরে ছিলেন, যার কারণে উনি ভিতরে পাহাড়ের মাটির মধ্যে চাপা পড়েছে। ফায়ার সার্ভিস সহযোগিতায় আমাদের স্থানীয় লোকজন, আমরা সবাই মিলে ফায়ার সার্ভিসকে নিয়ে আমরা এটা উদ্ধার কাজ সফল হয়েছি। ওনাকে বের করা হয়েছে আমাদের। ওর মাথা থেকে ব্লাড যাচ্ছে, সম্ভবত মাথায় আর ডাবলে আঘাত হয়েছে। আর মাথা থেকে ব্লাড যাচ্ছে। আমরা যখন মাইকিং করি ওনারা নিরাপদ জায়গায় চলে যায়, আবার ওনাদের প্রয়োজনে যখন আসে তখন ধসে পড়লে তখন আটকে পড়ে আর কি। প্রশাসনের তেমন কোনো তৎপরতা দেখিনি, তবে স্থানীয়ভাবে বারবার বলা হচ্ছিল যারা ঝুঁকিপূর্ণ অবস্থানে বসবাস করে, প্রতি জুমাই বলা হয় এবং কয়েকবার 3-4 জুমাই বলা হয়েছে। এখানে আমাদের এই মসজিদ কমিটির সভাপতি থেকে শুরু করে সমাজ কমিটির সভাপতি যারা আছে তারা বলছিল এই ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যাওয়ার জন্য। এই যে দর্শক, কক্সবাজারে একের পর এক পাহাড় ধসে প্রাণহানি ঘটছে। প্রশাসনের নির্দেশনা দেওয়ার পরপরই এখানকার কক্সবাজারের যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে, পাহাড় ধস প্রবণ এলাকাগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু যারা বসবাস করছেন এই পাহাড়ের পাদদেশে, তাদেরকে কিন্তু সরানো যাচ্ছে না। এবং এর আগেও কয়েকদিন আগেও আমরা দেখেছি কক্সবাজারের দরিয়ানগর এলাকায় একটি পাহাড় ধসে একজন নারী মৃত্যু হয়েছে, এবং এর পরপরই আজকে একজনের ঝিরঝিরিপাড়া এলাকায় একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।